ধন্যবাদ তাহমিনা আফরোজ ম্যাডামকে আমাকে শিক্ষার্থীদের সঙ্গে কিছু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব এন বদরুল রশিদ খান আরও উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই পঞ্চম শ্রেণীর যে শিক্ষা জীবনের একটি অধ্যায় শেষ হতে চলেছে। পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান, এই বিদায় আমরা মন হাতে দিতে না চাইলেও দিতে হবে। সদ্য ডিম ফুটে ওঠা বাচ্চা পাখির মুখে যেমন মা পাখি খাবার তুলে দেয় চলতে না শেখা পর্যন্ত, তেমনি শিক্ষক শিক্ষিকা তারা প্রতিটি শিক্ষার্থীকে তাদের মন প্রাণ দিয়ে শিখিয়ে থাকেন। একজন শিক্ষার্থীর বড় হওয়ার পিছনে মা বাবার যেমন ভূমিকা থাকে, কোনো অংশেই একজন শিক্ষক তার থেকে কম নয়। কারণ মা বাবা যেমন জন্ম দেয় একজন শিক্ষার্থীকে, একজন শিশুকে, তেমনি শিক্ষকেরা তার পুনর্জন্ম করে, অর্থাৎ দ্বিতীয়বারের মতো জন্ম দেয়, তার ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে। আমরা তোমাদের আজকে যে বিদায় দিচ্ছি, আজকে এই বিদায় ক্ষণে মনে পড়ছে নানা কথা। অনেক সময় আমরা তোমাদের প্রতি রূঢ় আচরণ করেছি, তোমরা অনেক কষ্ট পেয়েছো, হয়তো অনেক সময় জেনে না জেনে বা বুঝে না বুঝে অনেক সময় হয়তো কটু কথা বলেছি, হয়তো তোমাদের ভালোর জন্যই বলেছি, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারোনি। তোমরা হয়তো মনে মনে আমাদের উপর বিরক্তির কারণ হয়েছে, অর্থাৎ তোমরা মনে মনে বিরক্ত হয়েছে। এজন্য আমি তোমাদের নিকট হতে ক্ষমা প্রার্থনা করছি। একজন বিভিন্ন সময় তোমরাও অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়েছে। আমরা অনেকের বিভিন্ন আচার আচরণে হয়তো কষ্ট পেয়ে থাকলেও তোমাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি। যেমন করে ক্ষমা করতে দেয় একজন পিতা তার নিজ সন্তানকে, যেমন করে ক্ষমা করে দেয় যেমন করে ক্ষমা করে দেয় একজন ভাই তার ছোট বোনদেরকে, তেমনি আমরা তোমাদের যে কোনো অন্যায় আচরণ, যে কোনো কষ্ট সব কিছুই ক্ষমা করে দিয়েছি। আমরা চাই তোমরা একদিন এদেশের সুনাগরিক হয়ে দেশকে শাসন করবে। বিভিন্ন ছাত্রছাত্রী তোমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে পড়াশোনা করে দেশ নির্মাণে তোমরা, অর্থাৎ একটি সুনাগরিক হওয়ার জন্য তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। তোমাদের হাতেই গড়ে উঠবে ভবিষ্যতের এই সোনালী স্বপ্নের সোনার বাংলাদেশ। তোমরা যেখানে থাকো ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আমরা এই কামনা করি। তোমরা যেন একদিন জাতির কর্ণধার হয়ে পত্রিকার পাতায় উজ্জ্বল হয়ে শোভা পাবে। আমরা হয়তো তখন বলবো যে অমুক ছাত্র বা ছাত্রী আমাদের এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী ছিলেন। আমরা এই বলে গর্ববোধ করব। তোমাদের যে কোনো সাফল্য আমাদের মনে শান্তি দিবে। তোমরা সবাই ভালো থেকো। হয়তো তোমরা চাইলে হয়তো কেউ ক্লাসে একসাথে ফার্স্ট সেকেন্ড বা থার্ড হতে পারবে না,
কিন্তু চাইলে সবাই সুনাগরিক হতে পারবে, চাইলে সবাই জীবনে প্রতিষ্ঠিত হয়ে ভালো কিছু করতে পারবে। যাবার বেলা এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। পরিশেষে তোমাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল হতে শুভকামনা রইল। তোমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে পরবর্তী জীবনের জন্য সফল হতে পারো, এই দোয়া করি, এই কামনা করি। হয়তো তোমাদের সাথে অনেক সময় দেখা হবে, কথা হবে, কিন্তু এইভাবে একজন ছাত্র বা শিক্ষক হিসেবে হয়তো নাও হতে পারে। তারপরে তোমরা যেখানেই থাকো ভালো থেকো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।